আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে কিছু কথা শেয়ার করতে চাচ্ছিলাম যে প্রতি বছর শেষ হয়ে যায়, বছরের শেষে যে একটা 31st নাইট আসে। আসলে 31st নাইটটা আমাদের মুসলিমদের জন্য এটা আসলে হারাম। এখন বলতে পারেন এটা কিসের জন্য হারাম। এটা যেহেতু ইসলামিক কোনো নিয়ম না, এখানে গান বাজনা এবং আতশবাজি এইগুলো করা হয়, মানে যেগুলো মানুষ কষ্ট পায়। গান বাজনা করলে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বাচ্চা সবাই কষ্টে পায়, কারণ এটা উচ্চ সাউন্ড, উচ্চ বাজনা দিয়ে বাজানো হয়। এবং যে আতশবাজিগুলো ফুটানো হয় সেটা কিন্তু বিকট আওয়াজ। এই আওয়াজে আমাদের বৃদ্ধ থেকে বাচ্চা, মুরব্বী এবং যারা অসুস্থ তারা অনেকেই কিন্তু মানে অস্বস্তি বোধ করে এবং খুব কষ্ট পায়। এটা কিন্তু খুবই একটা নেগেটিভ সাইড। এবং এছাড়াও কিন্তু এই আতশবাজির জন্য বিভিন্ন পশু পাখি মারা যায়, বিভিন্ন বছর আমরা দেখি এগুলো মারা যাইতে। ঠিক আছে, আসলে একজন মুসলিম বা অমুসলিম যেই হোক, এমন কোনো কাজ করা উচিত না যাতে প্রাকৃতিক সৌন্দর্য, এনভায়রনমেন্ট নষ্ট হয় বা পাড়া প্রতিবেশী কষ্ট পায়। সুতরাং এটা একটা সাধারণ জ্ঞান। তাই 31st নাইটকে না বলুন। সুস্থ সুন্দর মনোভাব নিয়ে আমরা 2025 সালে পদার্পণ করবে, এটাই আশা করি। সবাই এতটুকু খেয়াল রাখবেন যেন কারো কোনো কষ্ট না হয়, পাড়া প্রতিবেশী কষ্ট না পায়। পশু পাখি যেন আপনাদের এই খারাপ কাজের জন্য যেন কোনো পশু পাখি মারা না যায়, এদিকে লক্ষ্য রাখবেন। আপনি আপনার সন্তান, ভাই বন্ধু সবাইকে এগুলো থেকে বিরত থাকার জন্য আহ্বান করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।